যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে ৪ সেনা হারিয়েছে ইসরায়েল। হামলা পাল্টা হামলায় ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতিতে কতটা শান্তি ফিরবে তা নিয়ে রয়েছে গভীর সংশয়। বৈরুতের একটি স্কুল এটি। যুদ্ধের কারণে ঘরছাড়া শত শত মানুষের অস্থায়ী আশ্রয়স্থল। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি ঘোষণা এলেও স্বস্তি ফিরেনি এখানে। চুক্তি বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন আশ্রয় নেয়া লেবানিজরা। সমঝোতা হওয়া ভালো, আমরা সবাই একটি সমঝোতা চাই, কিন্তু ইসরায়েলিরা এসব চুক্তি মেনে চলে না। এর আগেও তারা বহুবার চুক্তি করেছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। তারা বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে। তারা একটি দখলদার জাতি, যারা অন্যের ভূমি দখল করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানায় যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতি কার্যকরের প্রায় ১ ঘণ্টা পরও উত্তর ইসরায়েল থেকে লেবাননের ভিতরে হামলার দৃশ্য দেখা যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা অনুযায়ী সংশ্লিষ্ট সব পক্ষের সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ হওয়ার কথা, কিন্তু সীমান্তে বিস্ফোরণের শব্দ আর ধোঁয়া দেখা দেয়ায় যুদ্ধবিরতি কার্যকর নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হিজবুল্লাহ হামলা না চালালে তাদের পক্ষ থেকেও হামলা হবে না। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান বজায় রাখবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধে ৪ ইসরায়েলি সেনার মৃত্যুর খবরও জানিয়েছে দেশটি। সংঘাতে ইসরায়েলের অন্তত ৩২ সেনা ও ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্চের শুরু থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন লেবাননের ৩,৯১২ জন। নিহতদের মধ্যে রয়েছেন শত শত চিকিৎসাকর্মী, নারী ও শিশু। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।